আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ফরিদপুরে আমার খালামণির বাসায় এসেছি সবাই। তো সবাই মিলে একসাথে এই শীতের সকালে ভাবলাম যে ঘুরে আসি। তো সামনে একটা সরিষা ক্ষেত ছিল, আবার একটা ছোট নদী ছিল, সেখানে আমরা সবাই বের হয়েছি ঘোরার জন্য। হাঁটতে বেরিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু সকাল 11টা বাজে, তাও মনে হচ্ছে যে ভোর 7টা বা 8টা। কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না, এখনো কুয়াশা আছে, তবে একটু কমে গেছে। একসাথে সবাই বের হয়েছি, খুব আনন্দ করছি রাস্তায় বের হয়ে। এখানে একটা ছোট্ট গাছে দেখছি ছোট একটা লাউ, তো আমরা সেই লাউটা দেখে সবাই হাসাহাসি করছিলাম। কারণ আমাদের শহর অঞ্চলে এরকম লাউ থাকলে হয়তো গাছে থাকতো না, মানুষ নিয়ে যেত, কিন্তু গ্রাম অঞ্চলে কি সুন্দর এখনো আছে। আর এই যে এগুলোকে বলে হচ্ছে কি বলে এটাকে, পাটকাঠি না কি যেন এরকম একটা বলে। তো এটা দিয়ে এইখানে চুলার জাল ধরায়। তারপর হাঁটতে হাঁটতে দেখি সামনে থেকে একটা ঘোড়ার গাড়ি আসছে, পিছনে দেখি আরও একটা। এখানে এরকম ঘোড়ার গাড়ি সব সময় পাওয়া যায় রাস্তায়। অনেক সুন্দর লাগছিল ঘোড়াগুলোকে আমরা দেখে সবাই তাকিয়ে দেখি। তারপর আমরা আবার হাঁটা শুরু করে দিই। সামনে এই যে সেই ছোট নদীটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা খুবই আনন্দ করেছি নৌকা নিয়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক মজা পাবেন, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আপনাদের ভালো লাগার জন্য আমার এই ভিডিও করা, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। দেখুন, মনে হচ্ছে গ্রামটা কত সুন্দর করে সাজানো। আসলে গ্রামে অনেক সুন্দর করে ঘর বাড়ি, তারপর হচ্ছে এখানে বেশি চাষবাস হয়, তো এগুলো অনেক সুন্দর করে সাজানো আছে। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমি, মেজো আপু, ভাইয়া, ভাবি, আমি, আপনাদের ভাইয়া, আমার খালাতো বোনরা, আমার ভাগ্নিরা, প্রায় 10-12 জনের মতন আমরা ঘুরতে বেরিয়েছি। সবাই দেখছে যে এরা হয়তো ঘুরতে এসেছে এখানে। অনেকেই জিজ্ঞেস করছিল যে তোমরা কোথা থেকে এসেছো। তো যখন আমরা বলছিলাম যে খুলনা থেকে এসেছি, অনেক খুশি হয়েছে। তারা বলছে যে খুলনা থেকে অনেক দূর থেকে এসেছেন বেড়াতে। এদিকে দেখি একটা ছেলে সাইকেল চালিয়ে আসছে, তো আপনার ভাইয়া বললো যে সাইকেলটা আমাকে একটু দিবে। ও জোরে টান দিয়ে সাইকেল নিয়ে চলে গেছে। তারপর আমরা সবাই হাসাহাসি করছিলাম, অনেক মজা করেছি। প্রায় 1 ঘন্টার মতো এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেছি। এদিকে দেখি কিছু বাচ্চা পোলাপান ভ্যান নিয়ে ঠেলতে ঠেলতে যাচ্ছে। আর কি যে ওদের খেপাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম। আসলে খুবই আনন্দ হচ্ছিল। গ্রামে এরকম আসলে খুব ভালো লাগে, গ্রামের মনোরম পরিবেশটাও খুব ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় সবাই এক কথায় কাঁপতেছি। দেখুন, আবার হচ্ছে মিষ্টি বাতাস ছেড়েছে। আমি তো বলছি যে আর হাঁটতে পারছি না, চলো আমরা বাসার দিকে যাই। তো কেউ আমার কথা শুনছে না, বলছে না চলো সামনে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের ওইখানে যাই। তো আমি বলছি যে না, এত দূর আমি যাইতে পারবো না, প্রায় 1 ঘন্টার মতো রাস্তা, এখানে অনেকটা দূর। এখানে দেখছি কিছু হাঁসে মিটিং করছে, ওরা পানিতে নামবে, এই শীতে হাঁসরাও পানিতে নামে। আর সামনেই দেখতে দেখতে চলে এসেছি বড় একটা সরিষা ক্ষেত, সবাই সেখানে যাচ্ছি পিক তোলার জন্য। আর আপনাদের কি বলবো, পিক তুলতে গিয়ে যে কাহিনীটা হয়েছে, সবাই তো খুবই মজা করেছি। সরিষা ক্ষেতে ঢুকে অনেক বাচ্চারা ফুল ছিঁড়তেছিল, পরে আমি ওদের নিষেধ করি, কিন্তু ওরা হচ্ছে আর ফুল ছেড়েনি, 2-1টা ছিঁড়েছিল। বাচ্চা তো, ওরা তো ফুল দেখলে একটু ছিঁড়বেই। তো আমরা এই সরিষা ক্ষেতের ভিতরে গিয়ে অনেক হচ্ছে পিকটিক তুলি, কিছু হচ্ছে ভিডিও ক্লিপ নেই। সবাই যে এখানে পিক তোলার জন্য ব্যস্ত।
আমার দুই ভাগ্নি ফুল নিয়ে মারামারি। আমি বলছিলাম যে ফুল ছিঁড়ো না, মালিক এসে কিন্তু তোমাদের ঝগড়া করবে, আমি কিন্তু কিছু বলতে পারবো না। তারপর আপনাদের ভাইয়া আমাকে কিছু পিক তুলে দিচ্ছিল। সে আমার পার্সোনাল ফটোগ্রাফার। খুবই ভালো লাগছিল আমার। এখানের ফুলগুলো যা এসেছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এখানের পরিবেশটা। খুবই ভালো লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সরিষার ক্ষেতগুলো অনেক সুন্দর লাগে। উপর থেকে যদি ড্রোন শট দিয়ে আপনাদের দেখাতে পারতাম, সব জায়গায় সবুজ, মাঝখানে যেখানে সরিষা আর কি চাষ করা হয় সেখানে হলুদ, আর এখন সব জায়গায় হলুদ হলুদ হলুদ, সবুজের ভিতর হলুদ, অনেক সুন্দর লাগে অনেক। তো আমি আর আপনার ভাইয়াও কিছু পিক তুলে নিলাম। আমাদের পিক তুলে দিচ্ছিল ভাবি আর ভাইয়া, তো আমরাও সেখানে অনেক পিক তুলে নিলাম। আর হচ্ছে আমার ভাগ্নেরাও, ওরাও পিক তুলছে আর আমাদের ফুল ছুঁড়ে মারছিল। এই আর কি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা মজা করেছি, আনন্দ করেছি। এখানে এসে মন খুলে ঘুরেছি, খুব ভালো লেগেছে। আমরা 2-3 দিন ছিলাম, তবে খুব মজা করেছি। এখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমাকে একটু নৌকায় উঠাও। পরে ভাইয়া হচ্ছে একটা আঙ্কেলের আর কি নৌকা নিয়ে আমাকে নিয়ে হচ্ছে নদীর, ছোট নদী তো, ওই পাড়ে নিয়ে যাচ্ছিল। তো যেহেতু আমার ভাইয়া তো নৌকা চালাইতে পারে না, নৌকা মাঝখানে গিয়ে শুধু ঘুরতেছিল। আপনারা দেখুন, আমি তো খুবই মজা করছি। আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, তারপর আমার কোনো ভয় নাই। আমি আনন্দ করছি, চিল করছি, কিন্তু নৌকা কোনোভাবেই ওই পারে যাচ্ছে না, মাঝখানেই ঘোরাঘুরি করছে। খুবই হাসাহাসি করছে সবাই। আর এই দিকতে তো আপনাদের ভাইয়া চিল্লাচ্ছে যে ভাইয়া নিয়ে চলে আসেন, ও কিন্তু সাঁতার জানে না, পড়ে যাবে, পড়ে গেলে আবার আপনার ভিজে যেতে হবে। এই ঠান্ডার ভিতর পানিতে আর কি গোসল করা খুবই কষ্টের, পুকুরের পানি অনেক ঠান্ডা। তো অবশেষে ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া এইভাবে না ওইভাবে, আমরা তো কেউই নৌকা চালাইতে পারি না। তো হচ্ছে, আর ওইখানেও তেমন কেউ ছিল না যে শিখাই দিবে যে নৌকা এভাবে চালাইতে হয়। তো ভাইয়া অনেক চেষ্টা করছিল, কিন্তু নৌকা শুধু ওই মাঝখানে যেয়ে ঘুরতেই আছে। তারপর আবার আপনাদের ভাইয়া নৌকা চালাচ্ছে, সে আমাকে নিয়েই নৌকা চালাচ্ছে। সে মাশাআল্লাহ একটু পারে নৌকা চালাইতে, কিন্তু হচ্ছে ও তেমন পারে না। ও আমাকে এই কাছ থেকে একটু ঘুরিয়ে আবার এই যে পাড়ে দিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আমরা আরও একটা নৌকা নিয়েছিলাম এখানে সবাই তো হচ্ছে সবজি চাষ করছে, পেঁয়াজের চাষ হচ্ছে, সেইখানে ওরা এই নদী পার হয়ে ওই পারে যায়। তার জন্য এই ছোট ছোট নৌকাগুলো এখানে থাকে সব সময়। তারপর ভাইয়া আর হচ্ছে আমার হাজবেন্ড, আমরা দুইজনেই নৌকা চালিয়ে হচ্ছে ওই সাইডে যাচ্ছিলাম। ওইখানে সবাই হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো চাষ করতেছিল, তো সেগুলোই আমরা ওইখানে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর ভাইয়াও একটা ছোট বাচ্চাকে নিয়ে নৌকা চালাচ্ছে। এইভাবেই আমরা পুরো দিনটা অনেক মজা করে কাটিয়েছি নৌকা চালিয়ে। শীতের ভিতর দেখতে পাচ্ছেন যে দূরেই কুয়াশা, অনেক কুয়াশা। ওই 2 দিন হচ্ছে রোদ উঠে নাই, সূর্যর কোনো দেখাই মিলেনি। আমরা এই কুয়াশা ও শীতের সকালে খুবই মজা করেছি। 3 দিন ছিলাম, 3 দিনই অনেক মজা করেছি। এভাবে নদীতে ঘুরেছি নৌকা নিয়ে। তারপর হচ্ছে আপনার চাষাবাদের খেতে গিয়েছি মজা করতে করতে। এইখানে বিলগুলো অনেক সুন্দর করে সব চাষবাস করা হয়, খুবই ভালো লাগে। আমরা হচ্ছে অনেকেই একসাথে ছিলাম, অনেক মজা আনন্দ করেছি, বাচ্চারা ছিল আমাদের সাথে, খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে হয়তো, আর আপনাদের জন্য ভিডিওটা আর বেশি বড় করলাম না। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, আনন্দ করবেন। আল্লাহ হাফেজ।